একটা ভূত মেহুলকে ধরে একটা ভুতুড়ে বাংলোর সামনে নিয়ে আসে। বাংলোটা খুবই ভয়ঙ্কর ছিল। তারপর সেই ভূতটা বাংলোর ভিতরে গিয়ে গায়েব হয়ে যায়। তখনই মেহুলের ফোনের রিং বাজে। মেহুল একটা স্বপ্ন দেখছিল। মেহুল তখনই জেগে যায় এবং কলটা রিসিভ করে। তো সে জানতে পারে যে বাজারিয়া গ্রামে একটা লোকের খুন হয়ে গেছে। মেহুল তখনই তার জামা কাপড় পরে এবং তার কার স্টার্ট করতে শুরু করে, কিন্তু মেহুলের গাড়িটা স্টার্ট হচ্ছিল না। মেহুল গাড়িটাকে ভালো করে চেক করে, তো গাড়ির তেলটা শেষ হয়ে গেছিল। কাল আলিয়া আমার গাড়িটা নিয়ে গেছিল, নিশ্চয়ই সে সব তেল শেষ করে দিয়েছে। এই মেয়েটা খুবই অসাবধানী। আমার এরকম কেন মনে হচ্ছে যে আজকের দিনটা খুবই অদ্ভুত যাবে। মেহুল তার গ্যারেজে যায়, তো সেখানে তিনটে বাইক দাঁড় করানো ছিল। তোমরা কি বলতে পারবে এই তিনটে বাইকের মধ্যে কোন বাইকটা মেহুল নিয়ে যেতে পারবে, এ বি না সি? বাইক এটা তো মনে হচ্ছে পাংচার আছে। বাইক বির তেল পড়ছে। তাহলে পুরনো এই সি বাইকটা যে দেখা যাচ্ছে, এটাকেই মেহুলকে নিয়ে যেতে হবে। মেহুল তার পুরনো বাইক দিয়ে বাজারিয়া গাঁয়ের উদ্দেশ্যে রওনা হয়। বাইকে পেট্রোলও কম আছে। আজ সব গন্ডগোল হচ্ছে। রাস্তাতে মেহুল সেই জঙ্গলটাকে দেখছিল যেটা সে স্বপ্নে দেখেছিল। এইসব কি হচ্ছে আমার সাথে? সামনে মেহুল দুটো রাস্তা দেখতে পায়। দুটো রাস্তায় বাজারিয়া গ্রামের দিকে যাচ্ছে। প্রথম রাস্তাটা পুরো 80 কিলোমিটারের, যেটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্বিতীয় রাস্তাটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা 100 কিলোমিটারের। তাহলে কি তুমি বলতে পারবে লজিক্যাল আর্মি, মেহুলের কোন রাস্তাটা নেওয়া উচিত, এ না বি? ভাবো লজিক্যাল আর্মি। মেহুলের শহরের রাস্তাটা নেওয়া উচিত। মেহুলের বাইকে অলরেডি তেল কম রয়েছে। এবার যদি জঙ্গলের রাস্তাটা দিয়ে যায় তাহলে মেহুল আটকে পড়ে যেতে পারে। মেহুল শহর দিয়ে তেল ভরে বাজারিয়া গ্রাম পৌঁছে যায়। এই সময় পুরো গ্রাম নিস্তব্ধ ছিল, কিন্তু তিনজন ঠেলাওয়ালাকে মেহুল দেখতে পায়। তিনজনকে দেখে মেহুলের একজনের উপর সন্দেহ হয়। তোমরা কি এই তিনজনকে দেখে বলতে পারবে মেহুলের কার উপর সন্দেহ হয়েছিল এবং কেন হয়েছিল? প্রথম জন তো কলা এবং আম বিক্রি করছে, দ্বিতীয় জন লাউ বিক্রি করছে, কিন্তু তৃতীয় ব্যক্তির ঠেলাতে আলু রাখা আছে এবং কড়াই রাখা আছে। এবার সে আলু এবং কড়াই নিয়ে কি করছে? মেহুল তাদের কাছে যায়। সে মেহুলকে দেখে ঘাবড়ে যায়। সেখান থেকে তার ঠেলা নিয়ে সে পালাতে শুরু করে। মেহুল তার পিছু করে এবং লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তখনই একটা আলু নিচে পড়ে এবং সেটা ফেটে যায় এবং সেটা থেকে সাদা পাউডার বেরিয়ে আসে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা তো ড্রাগস। মেহুল তখনই সেই আলুওয়ালাকে ধরে নেয়। সত্যি করে বলো, কে তুমি, আর এই ড্রাগের ধান্দা কার সাথে করছো? স্যার স্যার, আমি তো রোজ এখানে আলুর মধ্যে ড্রাগ রেখে বিক্রি করি। নকুল এবং রাজ মিলে পপ্পুর মার্ডার করে দিয়েছে এবং তারাই আপনাকে নজরে রাখতে বলেছে। তারা আপনাকে মারতে চায়। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ নকুল এবং রাজ ইচ্ছে করেই আমাকে এত রাতে এখানে ডেকেছে, যাতে তারা আমাকে খুন করতে পারে। কিন্তু মেহুল ভয় পাওয়ার লোক নয়। মেহুল সেই আলুওয়ালাটার সাথে ওই বিল্ডিংয়ে পৌঁছে যায়, যেখানে নকুল এবং রাজ পাপ্পুর মার্ডার করেছিল। কিন্তু বিল্ডিং এর ভিতরে শুধু পাপ্পুর ডেড বডি ছিল, নকুল এবং রাজ সেখানে ছিল না। নকুল এবং রাজ মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেছে। মেহুল পাপ্পুর ডেড বডিটাকে ভালো করে চেক করে, তো সে বুঝতে পারে নকুল এবং রাজ তাকে গলা টিপে মেরেছিল। মেহুল পাপ্পুর ডেড বডিটাকে তার বাইকে বেঁধে ডক্টর সঞ্জনার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই রাস্তা বন্ধ ছিল। মেহুল জঙ্গলের রাস্তা বেছে নেয়, কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্র জোরে বৃষ্টি হতে শুরু করে। সামনে একটা ঘর দেখতে পাচ্ছি, বৃষ্টির থামা অবধি আমাকে এখানেই থাকতে হবে। মেহুল পাপ্পুর ডেড বডি নিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকে যায়। ঘরের মধ্যেকার সিঁড়ি দেখে মেহুলের কিছু সন্দেহ হয়। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে সিঁড়িগুলো দেখে মেহুলের কি সন্দেহ হলো? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। সিঁড়িতে চড়ার সময় প্রথমে একটা পা আসে, তারপর দুটো, অর্থাৎ রাইট তারপর লেফট। কিন্তু সিঁড়িতে প্রথম দুটো পায়ের ছাপ লেফটে রয়েছে এবং দ্বিতীয় পায়ের ছাপ রাইটে রয়েছে। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল আছে। মেহুল নিজের কান থেকে সেই ডেড বডিটাকে টেবিলে রেখে দেয়। তখনই হঠাৎ লাইট চলে যায়। মেহুলের একটু একটু ভয় লাগতে শুরু করে। মেহুল ভীতু নয়। কে আছে এখানে? সেখান থেকে খুব ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। মেহুল তার গানটা বার করে, কিন্তু তখনই লাইট চলে আসে। লাইট আসা মাত্র মেহুলের নজর পাপ্পুর ডেড বডিতে পড়ে। তো মেহুল অবাক হয়ে যায়। লজিক্যাল আর্মি, তোমরা কি লাইট যাওয়ার আগে এবং পরের পাপ্পুর ডেড বডি দেখে বলতে পারবে মেহুল এমন কি দেখলো? ভাবো ভাবো।
লাইট যাওয়ার আগে পাপ্পুর ডান হাতে রিং ছিল, কিন্তু লাইট যাওয়ার পর তার বাঁ হাতে রিং চলে এসছে। এটা কিভাবে সম্ভব? এবার পাপ্পু তো মারা গেছে, তাহলে নিশ্চয়ই এখানে আরো কেউ আছে। মেহুলের নজর একটা কামরায় পড়ে। মেহুল ওই কামরাটার ভেতরে যায়, তো সে হতভম্ব হয়ে যায়। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে মেহুল এমন কি দেখলো যাতে তার ঘাম ছুটে গেল? ভাবো লজিক্যাল আর্মি। মন দিয়ে দেখো, কামরার ভেতরে একটা টেবিল ফ্যান চলছে, কিন্তু এটার প্লাগটা খোলা আছে। কিন্তু এটা কিভাবে হতে পারে? বিদ্যুৎ ছাড়া কিভাবে ফ্যান চলতে পারে? নিশ্চয়ই এখানে কোনো ভূত আছে, আমাকে জলদি করে এখান থেকে বেরোতে হবে। কিন্তু মেহুলের সেখান থেকে বেরোনোর আগেই একটা ভূত জলদি করে তার সামনে আসে এবং মেহুলকে তুলে নিচে ফেলে দেয়। মেহুলের খুব জোরে চোট লাগে। মেহুল তার বন্দুক দিয়ে সেই ভূতটার উপর ফায়ারিং করে, কিন্তু ভূতটার কিছুই হয় না। এটার আওয়াজ ইয়েস দ্য ঘোস্ট হান্টারের কাছে পৌঁছে যায়। জস তখন সামনের কবরস্থানে ভূতেদের খুঁজছিল। এত রাতে কে ফায়ারিং করছে, আমাকে যেয়ে দেখতে হবে। এরপরেই মেহুলের কাছে 2-3টে ভূত চলে আসে। মেহুল তখনই তার স্মার্ট ঘড়ি দিয়ে আলিয়াকে মেসেজ করে দেয়, কিন্তু সেই ভূতেরা মিলে মেহুলের ঘড়িটা কেড়ে নেয় এবং মেহুলকে শূন্যে তুলে ধরে। অন্যদিকে আলিয়ার কাছে মেহুলের এমার্জেন্সি মেসেজ এবং মেহুলের লোকেশন পৌঁছে যায়। আলিয়া তখনই তার স্পেশাল স্কুটারটাকে বার করে নেয়। আলিয়ার স্কুটারে একটা সুপার স্পিডওয়ালা সিস্টেম আছে, কিন্তু সেটাকে অ্যাক্টিভেট করার জন্য আলিয়াকে একটা পাসওয়ার্ডের উত্তর দিতে হবে। তো লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে? সেটা থেকে আলিয়া তার স্কুটারে স্পিড মোডটা অ্যাক্টিভেট করতে পারবে। উপরের দুটো নাম্বারকে গুণ করতে হবে এবং নিচের সাথে মাইনাস করতে হবে। যেমন 3 × 5 15, -5 10, 6 × 8 48, -9 39। তেমনি 5 × 9 হয়ে যাবে 45 এবং -8 হয়ে যাবে 37। তো সঠিক উত্তর হলো 37। আলিয়া এটার উত্তর দিয়ে দেয়, তো স্কুটির সুপার স্পিডওয়ালা সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় এবং আলিয়ার স্কুটার 150 কিলোমিটার বেগে ধাওয়া করে। অন্যদিকে জসের ঘড়িতেও সিগন্যাল পেতে শুরু করে, অর্থাৎ ভূত এই ঘরের মধ্যেই আছে। জস তখনই ওই ঘরের মধ্যে পৌঁছে যায়। আরে, এটা তো শহরের বিখ্যাত গোয়েন্দা মেহুল রয়েছে। জস তখনই তার স্পেশাল বন্দুক দিয়ে একটা ভূতকে টেনে নেয় এবং তার ব্যাগে বন্দি করে নেয়। তারপর সব ভূতগুলো মেহুলকে ছেড়ে সেখান থেকে পালাতে শুরু করে। জস পিছু নিয়ে আরেকটা ভূতকেও ধরে নেয়। এবার শুধু একটা ভূতই বেঁচে আছে, সেটা একটা কামরায় গিয়ে লুকিয়ে পড়েছে। জস কামরায় পৌঁছে যায় এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে এই কামরার মধ্যে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। কামরার মধ্যে অনেকগুলো বেলুন লাগানো আছে, কিন্তু এই লাল বেলুনটাকে দেখো, এর মধ্যে পিন আটকানো আছে, কিন্তু তাও বেলুনটা ফাটেনি, ফুলেই আছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ নিশ্চয়ই এটার মধ্যেই ভূত আছে। জস তার গান দিয়ে তাকে ধরে ফেলে। এরপর জস নিচে আসে তো দেখে মেহুল আহত অবস্থায় পড়ে আছে। ধন্যবাদ জস, ভূতেদের হাত থেকে আমাকে বাঁচিয়েছো, নইলে এই ভূতেরা আজকে আমাকে মেরেই ফেলতো। তখনই সেখানে আলিয়া পৌঁছে যায়। এরপর আলিয়া এবং মেহুল পাপুর ডেড বডি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জস ভূতেদের ট্র্যাক করতে করতে আবার জঙ্গলের মধ্যে চলে যায়।